মুন্সিগঞ্জের ধলাগাঁও হাটে আলু আর পেঁপে ছাড়া সব সবজির দামই চড়া। সবজি বাজারের খবর জানতে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, সবজি হাতে নিয়ে এসছেন এবং পাইকারি দরে কিন্তু তারা বিক্রি করছেন। এই ভোরে যে সবজির পসরা বসানো হয়েছে সেখানে কিন্তু কৃষক সরাসরি এইসব সবজি হাটে নিয়ে এসছেন এবং পাইকারি দরে কিন্তু তারা বিক্রি করছেন। কিন্তু এখানে তারা বলছেন যে অতি বৃষ্টির কারণে প্রাকৃতিক যে বৈরিতা সে কারণে কিন্তু এবার সবজির আবাদ তাদের কম, জমির অনেক সবজি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, সে কারণে কিন্তু বাজার চড়া এবং আগুন দামে একরকম কিন্তু সবজি বিক্রি হচ্ছে। এবং এখানকার যে পেঁপে বিক্রি হচ্ছে একটু কম দামে, সেটা তারা বলছেন যে 18 থেকে 20 টাকা কেজিতে, আর আলু বিক্রি হচ্ছে কিন্তু 13 থেকে 15 টাকা কেজিতে। আর সব সবজিরই কিন্তু দাম অনেক চড়া। এবং এখানে করলা বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে, লাউ বিক্রি হচ্ছে 40 থেকে 70 টাকা পিস দরে, কালো বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 60 টাকা কেজিতে, পুঁই শাক বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি, লাল শাক 30 থেকে 40, কাঁকরোল বিক্রি হচ্ছে 40 থেকে 70 টাকা পাইকারি দরে, বটবটি 70 থেকে 80, ডাটা বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা আটিতে, শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। আর এখানে ধুন্দুল 45 থেকে 50, ঝিঙ্গা 60 থেকে 70, আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা। আর ধনেপাতার সৌরভ নিতে কিন্তু 300 টাকা কেজি গুনতে হচ্ছে। আর বিলাতি ধনেপাতা যেটি রয়েছে সেটি কিন্তু 200 টাকা কেজিতে। তো এখানকার যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে এই যে ঐতিহ্যবাহী রামপাল এই অঞ্চলে যে উঁচু জমি, সেখানে কিন্তু অনেক সবজি আবাদ হয় এবং বিষমুক্ত সবজির কিন্তু কদর এখানে বেড়েছে। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে তত্ত্বাবধানে এখানে অনেক কৃষক কিন্তু এখন তারা যে এখানকার যে জৈবিক সার ব্যবহার করছে এবং কীটনাশক ছাড়াই কিন্তু তারা প্রাকৃতিক কিছু কৌশল ব্যবহার করে সবজি আবাদ করছে। সেই সবজি কিন্তু শুধু এই হাটে নয়, রাজধানী ঢাকায় যে কৃষকের হাট রয়েছে সেখানে কিন্তু সপ্তাহে 2 দিন নিয়ে যাচ্ছেন তারা। এবং এখানকার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে যে লাউয়ের কিন্তু খুব সরবরাহ রয়েছে এবং 12 মাস কিন্তু এখানে এখন লাউ পাওয়া যাচ্ছে। এখন যে এই খরিফ 2 মৌসুম, যেটি জুলাই থেকে অক্টোবরের 14 তারিখ পর্যন্ত, এই মৌসুমে কিন্তু লাউয়ের এতটা দেখা মেলে না, কিন্তু প্রচুর লাউ কিন্তু পাওয়া যাচ্ছে এবং লাউয়ের দরও কিন্তু চড়া পাচ্ছে কৃষক। এবং তারা বলছেন যে অনেকে কিন্তু বাড়ির আঙিনায় বা চালার সঙ্গে লাউ চাষ করেছেন। এবং আপনারা দেখছেন লাউয়ের ডগারও কিন্তু প্রচুর পসরা এবং বড় বড় পসরা নিয়ে তারা এসছেন। এবং এই ডগা কিন্তু 40 থেকে 40 টাকা হালি পড়ছে এক একটা। তাদের যে মোটা তৈরি করেছে সেগুলো কিন্তু বেশ দামে বিক্রি হচ্ছে এবং এগুলো চাহিদা রয়েছে শুধু মুন্সিগঞ্জ নয়, ঢাকা, নারায়ণগঞ্জ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এগুলো নিতে এসছে। এবং আপনারা দেখছেন কি মোটা আকারের ডাটা পাওয়া যাচ্ছে এবং এই ডাটার আর পাশাপাশি কিন্তু তারা শাকও ব্যবহার করতে পারছেন। এবং এখানকার যে লাউ সহ নানা রকম সবজি কিন্তু রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। এবং এই অঞ্চলের যে বিষমুক্ত সবজি এই কিন্তু এই রপ্তানির পরিমাণ বেশি। তবে এখানে যারা চাষি রয়েছেন তাদের সবার কিন্তু আক্ষেপ হচ্ছে আলু নিয়ে, যে আলু উৎপাদনের যে সর্ববৃহৎ জেলা সেখানকার যে আলুর উৎপাদন খরচ, তারা বলছেন যে 25 থেকে 27 টাকা হিমাগারে ভাড়া সহ আলুর কিন্তু পড়তা পড়েছে। সেই আলু কিন্তু তারা এখানে বিক্রি করতে পারছেন মাত্র হিমাগারে 11 থেকে 12 টাকায়। আর এই পাইকারি বাজার যেখানে সেখানে 13 থেকে 15 টাকা বিক্রি হচ্ছে। আর খুচরায় কিন্তু সর্বোচ্চ 18 টাকা আলু বিক্রি হচ্ছে। এই কারণে কিন্তু তাদের পুঁজি হারাতে বসছেন। এবং এখানকার যে হিমাগারগুলোতে সেখানে এখনো কিন্তু প্রায় 4.25 লাখ মেট্রিক টন আলু মজুদ রয়ে গিয়েছে, যেটি অন্যান্য সময় কিন্তু 2 লাখের কিছু বেশি থাকে। এই যে বাড়তি মজুদ সেগুলো নিয়ে কিন্তু নানা রকম শঙ্কা কাজ করছে। তবে এখানে যে কৃষি উপদেষ্টা তিনি বলেছেন কিন্তু যে শীঘ্রই যে অন্তত 15 দিনের মধ্যে আলুর দর বাড়বে সেই আশা নিয়ে কিন্তু কৃষক অপেক্ষা করছেন। আর এখানকার যে অন্যান্য সবজি তারা বলছেন যে এই যে শরতের যে সময়টা চলছে সবজির আবাদ কিন্তু অচিরেই বেড়ে যাবে। কারণ হচ্ছে যে এই বৃষ্টির যে
প্রকোপ ছিল সেটি কিন্তু কমে আসছে এবং সে কারণে কিন্তু যেসব জমি নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু নতুন করে তারা আবাদ শুরু করেছেন এবং সেই সবুজের সৌরভ চারিদিকে এখন কিন্তু ছড়াতে শুরু করেছে। বিভিন্ন জমিতে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই আশপাশের জমিগুলোতে কিন্তু নানা রকমের সবজি আবাদ শুরু হয়ে গেছে এবং এদিকে যারা বর্ষা ছিল বর্ষার মধ্যে কিন্তু নানা রকম তারা যে এই দাম তৈরি করে ভিটে তৈরি করে সেখানেও কিন্তু নানা রকম সবজি আবাদ করছেন এবং এখানকার যে আড়িয়াল বিল সেখানে কিন্তু বৈচিত্র্যপূর্ণ সবজি আবাদ হয়েছে। এই সব কিছু মিলে জেলার যে কৃষির সম্ভাবনা সেটি কিন্তু অনেক রকম সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকছে। তবে এবার আলু মৌসুমের যে আলু আবাদ সেটি নিয়ে কিন্তু শঙ্কা কাটছে না, কারণ চড়া দরে যে তারা সার কিনে বীজ কিনে বিশেষ করে হল্যান্ডের বীজ কিন্তু খুবই বেশি দরে কিনতে হয়েছিল। তারপরেও যে আলুর এই পরিস্থিতি সে কারণে কিন্তু আগামী মৌসুমে আলুর আবাদটা নিয়ে কৃষি বিভাগ ভাবনায় পড়েছে। তবে আলুর বিকল্প হিসেবে অন্যান্য চাষাবাদের ব্যাপারে বলা হচ্ছে যে আপনারা জানেন যে দেশে যে আলুর চাহিদা তার চেয়ে কিন্তু অনেক বেশি আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ বলছে যে 1 কোটি মেট্রিক টন চাহিদা, সেখানে কিন্তু 1,30,00,000 মেট্রিক টন আলু আবাদ হয়েছে। বলছেন তারা এই অতিরিক্ত আলু বিদেশে রপ্তানি না করা গেলে কিন্তু এই চ্যালেঞ্জ কমানো যাবে না এবং সেখানে কিন্তু সরকার রপ্তানির ব্যাপারেও তারা আশার কথা বলেছেন যে আরও বেশি আলু রপ্তানি করা যায় কিভাবে সেই ব্যাপারে তারা দেখভাল করছেন। একই সঙ্গে সরকারিভাবে কিন্তু আলু কেনার ঘোষণা দেওয়া হয়েছে, সেটিও কিন্তু কার্যকর শুরু হওয়ার কথা রয়েছে এবং প্রয়োজনে এই সরকারিভাবে আলু ক্রয় পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হবে। আপনারা দেখছেন অনেক বড় আকারের যে এখানকার পেঁপে, এই পেঁপেগুলো কিন্তু কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে। কাঁচা পেঁপে কিন্তু বিক্রি হচ্ছে যে এখানে 20 টাকা পর্যন্ত। এই পেঁপে কিন্তু আবার কিছু সময় পেকে গেলে আবার সেগুলো আর একটু বেশি দামে বিক্রি হয় এবং আপনারা দেখছেন যে কত ধরনের বৈচিত্র্যপূর্ণ পেঁপে এবং এই স্থানীয় জাত ছাড়াও কিন্তু এখানে হাইব্রিডের পেঁপে রোপণ করা হচ্ছে এবং এই যে দুন্দল কহি এবং সব কিছু সারি সারি কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এবং এই যে ভোর থেকে এই কৃষক নানা ধরনের সবজি নিয়ে আসেন, এগুলো কিন্তু সরাসরি সবজি নিয়ে আসছেন কৃষক এবং তারা জমি থেকে তাজা সবজি তুলে এখানে নিয়ে আসেন বলে কিন্তু কদর বেশি এবং নানা অঞ্চল থেকে কিন্তু এই পাইকার আসছেন, তারা পাইকারি দরে কিন্তু এই সবজি কিনে নিয়ে যাচ্ছেন খুচরা বাজারগুলোতে এবং এই জেলার খুচরা বাজার ছাড়াও কিন্তু এই রাজধানী এবং নারায়ণগঞ্জ বিভিন্ন অঞ্চলে এই সবজি চলে যাচ্ছে এই মুন্সিগঞ্জের। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে সবজি হাটের সবশেষ। সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল মুন্সিগঞ্জ থেকে সবজির বাজার সম্পর্কে জানাচ্ছিলেন।